আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পী, আমাদের শিক্ষক, নওডামের প্রাক্তন শিক্ষক। আজকে তুলুজে উনি উপস্থিত আছেন আমাদের মাঝে। ওনাকে পেয়ে সত্যিকারে আমরা আবেগ আবৃত, আমরা যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এতদিন পরে ওনাকে কাছে পেয়ে, সে দীর্ঘদিনের ব্যাপার। উনি আজকে আমাদের মাঝে এমন একটি গান উনারই পরিবেশিত, বা উনি নিজে আজকে গাবেন না, গাবে পাশেই বসে আমাদের নরমিরে একটা স্টুডেন্ট, আমারই বন্ধু রিপন পিরিস, এবং সাথে হারমোনিতে সজ্জা করবেন স্যার নিজে। এবং গানটা আপনারা দেখুন, কোন গানটা সেটি। আমি গানের কথা বললাম, দেখো কি গান। ব্লগার তো তুমি, আমাদের বলা এই কি গীতা বলি তো কত ড্রপ করে যাও, ওইটা সব এডিট করে আসবে। হ্যাঁ হ্যাঁ ওটাই করতে পজ দিতে পারে, পজ দিতে পারে। সমস্যা নাই, আমি আছি। শেষ মোবাইল বুঝে অন করে দিছে। স্ট্যান্ড থাকে হবে তো। এই বল, আমি বাইরে করি। এটা তো পারি গান হচ্ছে না। দেখো গির্জাটা ছোট্ট আমাদের এখানে ছোট্ট একটা গির্জা। এটা না কি গান বলো? স্যারের সামনে ঈশ্বর মানুষকে ভালোবাসে। না, আমি তো গাইলে আমি তারা আমি তার আমি তো এটাই করতেছি, আমি তার এই যে আমাদের বাড়ি। ওখান দিয়ে পাহাড় সব আমাদের পাহাড় দেখা যায় একতলা। ওই যে পাহাড়, পাইন ফরেস্ট। পাইন ফরেস্টটা পুরো দেখা যায়, এদিক দিয়ে সূর্য ওঠে, এদিক দিয়ে সূর্য ওঠে। বাকি জায়গাটা দেখা যায়। তারে দেখিনি শুধু শুনেছি গত মাসের আগের মাসে গেছি। আচ্ছা, এখন কথা বল। ওকে, আচ্ছা, তারে দেখিনি শুধু শুনেছি বসে প্রাণ দিয়েছি আমি তারে দেখিনি শুধু শুনেছি
আসে কখনো যদি মোর নাম ধরে প্রভু আসে কখনো তবে কি বলতে পারো প্রভু এসেছি তারে দেখিনি শুধু শুনেছি যে তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন। যে পথে গিয়েছে যিশু সেই পথে চলবো। যে পথে গিয়েছেন যিশু সেই পথে চলবো যদি সেই ক্রুশ পরে পথে তারে তুলে ধরবো বলবো প্রভু তোমায় ভালোবেসেছি আমি তারে দেখিনি শুধু শুনেছি ভুলে গেছি গানটা। ওয়াও, গাছটা আমরা দিয়ে দিচ্ছি। সারা লাগে বয়ে থেকে আমি মনে করেন খাই দিয়েছি সব না, কি হয়ে গেছে? আগেরটা তো স্পন্টিনিয়াস ছিল, ঠিক আছে, এখানে একটু করতে হয়েছে, রিভিশন করতে হয়েছে। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঈশ্বর মানুষকে ভালোবেসে এবং সেটা- আমি তারে দেখিনি। হ্যাঁ, গানটা এটা সেটা এই গান দুটো লেখা এবং সুর মানে দুটো গানের লেখা এবং সুর শ্রদ্ধেয় পিটার সরকার। আচ্ছা। উনি এখন হি ইজ লাইক 84-85 নাও, খুব একটা সুস্থ না। আমাদেরকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল মনিবুল পাড়াতে হাউজিং সোসাইটি বিল্ডিং এ, যে ভোরের সূর্য নামে একটা সংগঠন, ওনাকেও দেওয়া হয়েছিল। উনি এসেছিলেন ইয়ে করে একটা স্টিক নিয়ে হাতে, আমি কিছু ভুলে যান। হ্যাঁ, তো স্বর্গের সিঁড়িবে যে গানটা Well known. ওনারই লেখা, ওনারই সুর। আচ্ছা। তো আমরা ওনাকেও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আজকে। নিশ্চয়ই। সেই। এই গানগুলি যখনই গাও মানে জাহিজ গীতিকার সুরকার তাদের নাম অবশ্যই। যেখান থেকে জন্ম যেখান থেকে স্মরণ করা উচিত না? Yes, I'm blessed Paul. আপনি আমাকে গান গাওয়াইলেন সত্যি না, না, আমি একটু তো আপনি আমাকে মানে ওই জায়গা পর্যন্ত নিয়ে গেলেন না ভাষাহীন। শুরু করে দিয়ে গেল না, এটা থামাবা না। না, শুরুটা যেন সবাই শুনবে এই গানটা। মতোই হয়, সবাই মিলে করো গান। সমাপ্তি বাবার কথা শোনো নাই, এখন স্বর্গের সিঁড়ি বেয়ে সবাই আচ্ছা দাদা ভাই, একটু বলবেন আমাদের স্বর্গের শিবে এই গানটা কত বহুল পরিচিত অথবা কি অবস্থা? আপনি একটু বলুন, আমি তারপর বলছি, এবার আপনি বলেন। এটা বলতে স্যার না আমার গান কি করে বলি? না, আমি রিপনকে অনুরোধ করছি তুমি একটু স্বর্গের সিঁড়ি গানের এটা বলো, যে স্যার নিজে উপস্থিত আছেন, আমরা একটু পরিবেশনা করতে চাচ্ছি গানটা, তুমি একটু ইতিহাসটা বলবা। বলে দাও দোস্ত। আর বাইবেল হাতে নিয়ে নাও। বাইবেল বলতে ইয়া গানের বই আচ্ছা, রাখো তুমি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আজকে এমন একজন বিশেষ ব্যক্তিত্বের সাথে আছি, সত্যিকারে আমি বলবো যে ফ্যামিলিগতভাবে আমার বাবার সাথে আমি ওনাকে শেখর লেনার্ড গমেজ স্যারকে আমি চিনেছি, ওনার সম্বন্ধে অনেক জেনেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে গানটার কথা বলবো আজকে, আমরা সবাই জানি, খুব মানে পপুলার, ওয়েল নন,
যে গানটা আমি স্যারের কাছ থেকে গতকালকে শুনলাম 78 না 77 এই গানটা রেকর্ডেড ছিল, উনি প্রথম গাইছিলেন এই গানটার ভোকাল দিয়েছিলেন উনি হচ্ছেন আমাদের শেখর স্যার, এবং সুরকার এবং গীতিকার ছিলেন পিটার সরকার, শ্রদ্ধেয় পিটার সরকার। আমরা শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারকে। আমরা খুবই আনন্দিত যে এই মুহূর্তে স্যারকে আমাদের বাড়িতে এইভাবে আমাদের এখানে আমাদের সাথে ফ্রান্সের তুলুসে আমরা আছি, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের, যেটা ভাষায় প্রকাশ করা যায় না আসলে। কিন্তু আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই গানটা স্বর্গের সিঁড়ি দিয়ে তুমি বাণীদীপ্তির ক্যাসেটের মধ্যে, সেটা ছিল তখন রেকর্ডিং কিটা, সিডি ছিল না তখন, সেই ক্যাসেটের থেকেই কিন্তু আমি এই গানটা শুনছিলাম এবং এই গানের প্রেমে আমি পড়ছি, প্রেমে পড়ছে আমার মনে হয় হাজারো আমাদের মতো অনেকে খ্রিস্টান যারা গির্জার গান শুনে বা এইসব গানগুলো আমরা গির্জাতে অনেক শুনেছি। তো সেই গানটা যিনি গিয়েছেন তার সাথে বসে থাকা, তার সাথে এই গানটা গাওয়া, বা উনি আমাদেরকে যখন বলে যে তোমরা এই গানটা গাও, সেটার অনুভূতি কি আসলে আমি জানি না কিভাবে বলা যায়, বাট আমি সত্যি সত্যি কৃতজ্ঞ আজকে এই সময়টার জন্য। ধন্যবাদ আমি এই সময়টার জন্য, স্যারকে বিশেষভাবে ধন্যবাদ দিই এখন আসার জন্য। এই গানের হিস্ট্রিতে যেটা বলতে চাচ্ছিলাম, শ্রদ্ধা করে সুরকার এবং গীতিকার পিটার সরকার, শ্রদ্ধেয় স্যার, ওনাকে স্মরণ করি। ওনার অনেক অবদান আমাদের এই গীতাবলী প্লাস খ্রিস্টান গানের গির্জা এবং অনুষ্ঠানের যেসব গানগুলো আছে, অনেক অনেক আমরা শ্রদ্ধা করে স্মরণ করতেছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি এই মুহূর্তে। এবং আমাদের শেখর স্যার যিনি ভোকাল দিয়েছিলেন, যার মাধ্যমে আমি বিশেষ করে এই স্যারকে চিনি, এই স্বর্গের সিঁড়ি বেয়ে, এবং উনি অনেকটাই ভাবে অনেক জায়গায় পরিচিত। ওই যে স্বর্গের সিঁড়ি বেয়ে গান গেয়েছে যে ওই স্যার, এটা হচ্ছে আমাদের জন্য, আমার কাছে বিশেষ করে ওনার আইডেন্টিফিকেশন ছিল এই গানটা দিয়ে। তো সেই গানটা গাওয়ার জন্য আজকে আমরা একসাথে বসছি, জানি না কেমন গাইতে পারবো, কিন্তু স্যারের উৎসাহে আমরা আজকে অনেক সাহস পাইলাম, সবাই মিলে আমরা এই গানটা গাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সেই সঙ্গে আমি দীপক ঘোষ সোনাকেও স্মরণ করছি, উনি কিন্তু মিউজিক অ্যারেঞ্জার ছিলেন এই গানটার। আচ্ছা, ওকে। আর ওই তখন এটা শ্রুতি স্টুডিওতে রেকর্ড হয়েছিল। আর কিবোর্ড যে বাজিয়েছেন উনি ছিলেন প্রখ্যাত বাংলাদেশের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলী এবং এই সমস্ত কিছু অ্যারেঞ্জার হচ্ছে, মিউজিক অ্যারেঞ্জার হচ্ছে দীপক ঘোষ। এবং আমরা শ্রদ্ধা ভরে নিশ্চয়ই আমি অফ ক্যামেরায় স্মরণ করতে চাই আমার শ্বশুরমশাই মিস্টার সিরিল পিরিস। স্যারের সুযোগ হয়েছিল, আমার শ্বশুরমশাইয়ের সুযোগ হয়েছিল স্যারের সাথে কাজ করার ওই সময়তে, তো তাকে খুব শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে আমরা এবং মিস করছি। আমার শাশুড়ি মা আছেন মাউসাইদে, উনি থাকলে হয়তো আরো ভালো লাগতো আমাদের, আমরা ওনাকে মিস করছি। সিরিল আমাদের খুব শ্রদ্ধা ভাজন ছিলেন। উনি তো কেমিস্ট্রি ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো আমি অবসর সময়ে যেহেতু উনি গান বাজনা পছন্দ করতেন বা উনি তবলা বাজাতেন ভালো, তো আমার ক্লাস অফ থাকলে আমি সিরিলের রুমে গিয়ে এই সমস্ত মিউজিক নিয়ে আলাপ করতাম। বাংলাদেশ, শ্যামল মিত্র, এই হেমন্ত, এই মিউজিক নিয়ে আলাপ করতাম। তবলা, হারমোনিয়াম বাজানো, এগুলি নিয়ে খুব খুব একটা সময়, সুন্দর সময় কেটেছে আমাদের ওখানে। আমার স্পেশাল নটরডেমে তো 14 বছর ছিলাম, সিরিলটাকে মিস করছি আর কি। এনিওয়ে, আমি তো জানতাম না সিরিলটা যে নেই, আমি কিন্তু ওর কাছে শুনছি সিরিলটা নেই। এবং আজকের এই পরিবেশটা হয়তো আরো সার্থক হয়ে হতো যদি পরিবারের সবাই থাকতো। আমার বড় দুই ভাসুর দাদা আছেন বাংলাদেশে, আমার দেওয়ার কিছুক্ষণ পরে আসবেন। আমরা ফ্রান্সে রিপন এবং রিপনের দুই ভাই আছে। ওরা চেষ্টা করে মাঝে মাঝে একটু গান চর্চা, সুযোগ যদিও খুব বেশি থাকে না, তারপরেও করে। আমরা এনজয় করছি সেটা এবং ধরে রাখার চেষ্টা করব। ইয়েস, পাইছি। পাইছো? হ্যাঁ, সবাই গাও। ওকে। তুমি নাম দিবা? হ্যাঁ, টানটা তুমি দাও। হ্যাঁ দাও। এই যে, বসো 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 লেনি। না না,
দাও 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 স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে। করে জীবন দিলে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে, সিঁড়ি বেয়ে তুমি এ বাতাস